হরে কৃষ্ণ। ওম অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশৎস শ্রীরূপং সাগ্রজাতং সগণরঘুনাথান্বিতান্तं সজীবং সাবধৈতং সাবিধূতং পরিজনসহিतं কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সগণললিতা শ্রীবিশাখানিতাং সৎস ভাংসাকল্পতরুইবৎস কৃপাসিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্যনাম্নে গৌরতীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী গৌর ভক্তবৃন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের উদ্যোগে নিয়মিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত পাঠে নিয়ে আজিকা অংশগ্রহণ করুরি। আজিকার পাঠে যদি কোনো ত্রুটি বিচ্যুতি ইয়া থাইলেও ভক্ত হাবিচরণে আমি ভক্তি কাতুরা ক্ষমা প্রার্থনা করি। সুধী গৌর ভক্তবৃন্দ, আজিকা একাদশীর দিন হা হরিবাসর তারা 12 একাদশী। সেই একাদশীর 26 একাদশী, এর মধ্যে 8 মহাদ্বাদশী ব্রত গোস্বামীয়ে অনুমোদিত ব্রতহানি। তো শুধু গৌরভক্ত মণ্ডলী, একাদশী নিয়ে আগেও বহু আলোচনা করলাম। আজিকা একাদশী নিয়ে তেমন আলোচনা না করলাম। নিয়মিত পাঠ আমি খানি চৈতাঙ্গায় শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের অন্তখণ্ডে 3য় অধ্যায়ে গেলগা শনিবারে অনিল রাজকুমার 362 পয়ার পেয়া সেবা করিয়া গেলগা। আজিকা 362 পিছেদে তোলেন আমি খানি রসা সাধন করার চেষ্টা করতাঙ্গাই। যেগই জেহাত থাইয়া এই প্রোগ্রাম হন দেখরাং বা ভবিষ্যতে চাইতাঙ্গার আঙুর চরণে কোটি কোটি ভক্তিকাত করিয়া আমি আজিকা পাঠে প্রবৃত্ত হরি। অথ শ্রী শ্রী চৈতন্য ভাগবত আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তন একপিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ ভ্রাতর ভজে। নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। সুধী গৌরভক্ত মণ্ডলী, 372 পেয়া সে পণ্ডিত অনিল রাজকুমার সেবা করিয়া গেলগা। পিছেদে আমি সে আল্লাহখানি গ্রন্থ পাঠ করতাঙ্গাই এবং আলোচনা করতাঙ্গাই। শুনি মাত্র বাচস্পতি পরম সন্তোষে ব্রাহ্মণের আলিঙ্গন দিলেন হরিষে। সুধী গৌরভক্ত মণ্ডলী, সেই বাচস্পতির ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু আসিল। এ খবরে হেন পেয়া নবদ্বীপর মানুষ লাখে লাখে গালাগাতা বাচস্পতির ঘরে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর
সাক্ষাৎ লাভ করানির কাজে বলিয়া, তার কৃপা দৃষ্টি পানার কাজে বলিয়া, তার সেই রাতুল চরণ দর্শনের কাজে বলিয়া লক্ষ লক্ষ মানুষ এলাকাতা যে বাচস্পতির ঘরে তেহেন কি আনিছে যে বাচস্পতির ঘরে তৈরি হাবির অলক্ষে গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু বাচস্পতির ঘরে তৈরি তা রাতি তা যাত্রা করে বেলাছিল। কিন্তু পরের দিন ওহনা হাইয়া যে পাগা বাচস্পতির ঘরে যে নবদ্বীপের মানুষ লক্ষ লক্ষ মানুষ গিয়া মাত লাগা যে প্রভুরে নিকালা, প্রভুরে আমি দেখি দর্শন করি, কৃপা দৃষ্টি লাভ করি, চরণ দর্শন করি, ভক্ত হাবিরে সারে লাখে লাখে মানুষ যে পাগা মাত লাগা মাঝে বাচস্পতির কথা আগেও বিশ্বাস না কর তারা যে প্রভু গড়ে নেই এহেন আগেও বিশ্বাস না কর তারা মাত্র আর কি প্রভুরে লুকিয়া থইয়া এই বাচস্পতিয়ে আর আবার না দেখা দেরতা ও সময় মাঝে কিতাবারা ব্রাহ্মণ আগই গিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে খবর এহেন দিলতা কাদাবারাত গাং আহাত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু গিয়া আসেগা এ খবরও হেন ব্রাহ্মণ গই দিলগা থাকতে ব্রাহ্মণ গড়ে গৌরাঙ্গ এই যে বাচস্পতি ব্রাহ্মণে আলিঙ্গন করলো তা হারু ইয়া যে এটা বারা চূড়ান্ত সময়ত মাঝে এটা বারা হবা কথা আনহুনু ইলে দিয়া অন্য মাত্রা ব্রাহ্মণের আলিঙ্গন দিলে নহরিছে হারু হারু ইয়া রেখি ব্রাহ্মণ গড়ে বাচস্পতি পণ্ডিত গই সে আলিঙ্গন করল। ততক্ষণে আইলেন সর্বলোক যথা, সবারেই আসি কহিলেন গুপ্ত কথা। সেই বাচস্পতি মহাশয় পণ্ডিত গরেদন নুকলিয়া হাবিরে মাতল যে তুমি মোরে অবিশ্বাস করিয়া আসো, মি লুকিয়া থাসু গৌরাঙ্গ মহাপ্রভুরে লুকিয়া থাসু বলিয়া এবাগা আমি খবর পেলাম যে মহাপ্রভু সেই কাদার গাঙা গিয়া আসেগা বলিয়া খবর পেলাম। এ কথা আহান আহিলা লক্ষ লক্ষ মানুরা বাচস্পতিয়ে বাগা দিল। তোমরা সকল লোক তত্ত্ব না জানিয়া দুষ আমি থুইয়াছি লুকাইয়া, তুমি তত্ত্বহান হান না পেয়া মোরে দুষ দেরা আমি লুকিয়া থাসু বলিয়া এন কোনো লুকিয়া থনার বস্তু আন থাং হতাইয়া গৌরাঙ্গ মহাপ্রভু মি লুকিয়া থাসু হন না পেহান গৌরাঙ্গ মহাপ্রভু কাদাবারার গাঙা গিয়া আসেগা বলিয়া তা হাব্বিরে জিনিস খুলিয়া মাতল। এবে শুনিলাম প্রভু কুলিয়া নগরে আসেন, আসিয়া কহিলেন দ্বিজ বরে। কাদাবারাত মাঝে কুলিয়া গাঙা হানা কুলিয়া বলিয়া গাঙা হান আছে গাঙহত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু আসেগা এহেন গাঙহত ব্রাহ্মণ আগয়া হাইয়া মোরে খবর এহেন দিল গা। সবে চলে যদি সত্য হই এবচন, তবে সে আমারে সবে বলি হ ব্রাহ্মণ। কথায় আমি হাবি ব্রাহ্মণের চরণে ভক্তিকাত করিয়া মাতুরি হাবিয়ে জিজ্ঞা গিয়াছে ইজ্ঞা গিয়া দেখলে গাই যে মি মাতুরি আউপাহান বলি হাবিয়ে বিশ্বাস করতাম আইতা হে। সর্বলোক হরি বলি বাচস্পতি সঙ্গে, সেই ক্ষণে সবে চলিলেন মহারঙ্গে। সেই বাচস্পতির কথা শুনিয়া অত্যন্ত অধীর আগ্রহে লক্ষ লক্ষ যেটা মানুষ আসিলা অথাহাবি হরিবল হরিবল বলিয়া সেই বাচস্পতির লগে কুলিয়া গাঙে গৌরাঙ্গ মহাপ্রভুর সাক্ষাৎ লাভার্থে সাক্ষাৎ গ্রহণ নেনার কাজে বলি হাবিয়ে সালুইলা। কুলিয়া নগরে আইলে নাসিমণি, সেইক্ষণে সর্বদিকে হইল মহাধ্বনি। এহেন্দে কুলিয়া নগরে গৌরাঙ্গ মহাপ্রভু জানায় এহের মাঝে হাবিয়ে চতুর্দিগত মহাহরির ধ্বনি দিয়া দিয়া কুলিয়া গাঙহদের মানুষ তাহাবি সুতিয়া গেলাগা কুলিয়া গাঙহর উদ্দেশ্যে। সবে গঙ্গা মধ্যে নদিয়ায় কুলিয়ায়, শুনি মাত্র সর্বলোকে মহানন্দে ধায়। গঙ্গাহান হুদ্দা ওত মাঝে ফারাখান গঙ্গাহার এপারে বিদ্যা বাচস্পতির গর্গ হপারে কুলিয়া গাংহান। কারণ হনে গঙ্গা পারিয়া গৌরাঙ্গ মহাপ্রভু দেখানোর উদ্দেশ্যে হরিবল হরিবল বলিয়া মানুষ তা লক্ষ লক্ষ মানুষ কীর্তন করে করে সালুইলা। বাচস্পতি গ্রামেতে যত এক লোক ছিল
তার কুটি কুটি গুণে সকল বাড়িল বাচস্পতির গাঙত যেতা আছিলা অতা কুলিয়া নগরে যে দেখা তা কুটি গুণিলা আর কি কুটি কুটি মানুষ সেই কুলিয়া গাঁও হন্দে গেলাগাতা কুলিয়ার আকর্ষণ না যায় কখন কথন তাহা বর্ণিবারে শক্তি সহস্রবোধন কুলিয়া গাঁওর যে নাঙন শুনিয়া মানুষ যে কুলিয়া গাঁওর প্রতি আকর্ষণ বোধ করলা এহেন শত শত বদনে মাতিয়াও সহস্র সহস্র থতানো মাতিয়াও এহেন মাতে পারিনহান নাবে ওসারে মানুষটা ঐকান্তিক আগ্রহে বাচস্পতির গাঁৱত কুলিয়া গাঙে চালুইলাতা লক্ষ লক্ষ লোক বা আইল কোথা হইতে না জানি কতেক পার হই কত মতে তা লক্ষ লক্ষ মানুষ নদিয়া গঙ্গাহান কিসারে পারি তাই সেই হন আচানক খান ওই লক্ষ লক্ষ মানুষ তা গঙ্গা পাহাড়িয়া ইয়া জিতারাগাতা কুলিয়া গাঙে কত বা ডুবয়ে নৌকা গঙ্গার ভিতরে তথাপি সবই তোরে জনেক না মরে ওসারে জিতেগা নৌকা মাঝে যত বছর আনি থকিছিল তার আবক্সা চল্লা থাকতে নৌকা আগো ঘুরিল ঘুরিয়াও কিন্তু কোনো মানুষ আগো না মরিছি নৌকা আগো বুড়লেই গৌরাঙ্গ মহাপ্রভুর অলৌকিক কৃপাহান গঙ্গা যে বাগা নৌকাগো বুড়ের ওহত মাঝে মানুষ তার নৌকাগো তো লামতেই দেখা যায় কাকালি কাকালি পানি গৌরাঙ্গ মহাপ্রভুর অলৌকিক লীলাহান কারণও হলেই নৌকা বুড়িলতা পেয়া মানুষ গেলাগাতা পেয়া আর কি কোনো মানুষ আর সকপাল নাইছি না মরিছি নৌকা ডুবিলে মাত্র গঙ্গা হই স্থল হেন চৈতন্যের অনুগ্রহ ইচ্ছা বল তাই গৌরাঙ্গ মহাপ্রভুর অনুগ্রহান নৌকাগো বললেই পানি কাকালি কাকালি ওর মানুষ গঙ্গা হাত বুড়িয়া পানি নামল মানুষ নামল্লা যে প্রভুর নাম গুণ সকৃত যে গায় সে সংসার অবধি তোরে বৎস পদ প্রায় কোথায় জগই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাংহান সকৃত আকমাও নিলেগাও মানুষ গো সেই জমের দায় নেই ওগো অবশ্যই ভগবত ধাম পেতে হে বলিয়া কতিয়ান্তে ইলই করে মাতিছি যে ওগরাম ভগবত ধাম গৌরাঙ্গ মহাপ্রভুর নাম সল করতো হরিনাম সল করতো ওগো সেই ভগবত ধাম হন যেমন গোসপদর পানি আহানা রেখি গরুগর পদ আহার কোমগত মাঝে যে পরিমাণ পানি থার ওটা লালুইতে যে সারে সহজ ঠিক ও সারে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম কীর্তন করলে মানুষ সহজেই ভগবত ধাম লাভ করে পারে হেন প্রভু সাক্ষাতে দেখিতে যে আইসে তারা গঙ্গা তরিবেগ বিচিত্র বাকিছে অতাবারা মানুষগর সাক্ষাৎ লাভ করলে নাম গ্রহণ করলে এত পুণ্য অতাপারা মানুষগর গ্রহণ সাক্ষাৎ পানার কাজে বলিয়া মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি আহিতায় এহেন কোনো আচানক খানাবে লক্ষ লক্ষ লোকে ভাসে জাহ্নু বিরজলে সবে পার হয়েন পরম কুতূহলে হতায়া জাহ্নবী গঙ্গা মাতা সেই নদীন পারি তারা তার হি হারও ইলেই করে মানুষ তা লক্ষ লক্ষ মানুষ তা পারিয়া জিতারা গাতা গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনের কাজে গঙ্গায় হইয়া পার আপনায় আপনি কুলাকুলি করিয়া করেন হরিধ্বনি গঙ্গাহান পারিয়া বুড়িয়ায় হারু হারুইয়া মানুষ তাই আগরে আগই ভক্ত আওয়ারা ভক্ত আগরে কুলাকুলি করতারা আনন্দিত ইয়া খেয়ারির কতবা হইল উপার্জন কত হাত বাজার বসায় কতজন মানুষ তার কি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই থাকতে বহুত মাজুর যেটা ব্যবসা করতারা তা বহুত মাঝে গিয়া হুরকা হুরকা দোকান সৌ দিয়া বহিছিগা নানান ফুল ফল মূল বেস্তার আগাতা তাইও সারে উপার্জন করলা আর যেটা চিতার আগা তাই প্রভুর চরণে ফুলখানি দেনাগা বা প্রভুর আং নিকরিয়া ফলাগো কিতা দেনার কাজে বলিয়া তাঙিও হতো লইয়া লইয়া নিতার আগা চতুর্দিকে যার যে ইচ্ছা করি কিনে হেন নাহি জানি ইহা করে কুঞ্জনে এই যে অদ মাঝে ব্যবসায়ী দোকানপাত করলা
মানুষ হরির নাম সলকর তারা মাল নিতার আগা কুঙ্গই করে খান কি দিয়া করে খান কি সারেও ওর খান হার পানির কোনো উপায় নেই। ক্ষণেকের মধ্যে গ্রাম নগর প্রান্তর পরিপূর্ণ হইল স্থল নাহি অবসর। বিকুবাহাত মাঝে ওসারে কুলিয়া গাঙর গঙ্গাহার পার মাঝে আর কি যে শহরগো পাড়াইয়া বলগা লক্ষ লক্ষ মানুষ আহিয়া দোকানপাট বহিয়া ওহত মাঝে যে ব্যবসা বাণিজ্য করতারা এখন যেমন টাউনগো পাড়াইয়া বল শহরগো পাড়াইয়া বলগা অনন্তয়র বুদলু করে হরিধ্বনি বাহির না হই গুপ্তে আসে নাসি মণি। কুলিয়া গাঁও মাঝে লক্ষ লক্ষ মানুষ হরির নাম কীর্তন করতারা লুদ্ধ লুদ্ধ হরিবল বলতারা, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু লুকিয়া আছে নানুকুলের। ক্ষণেকে আইলা মহাশয় বাচস্পতি তিহু নাহি পায়েন প্রভুর কোথা স্থিতি। বাচস্পতি মহাশয় পণ্ডিত গো আহাইয়া কুলিয়া গাঁৱত মাঝে হান নাপার কোরাং লুকিয়া আছে গো তাও বিচারার। কতক্ষণে তথি বাচস্পতি একেশ্বর ডাকিয়া আনাইল প্রভু গৌর শ্রী গৌর সুন্দর। তখন মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু সেই বাচস্পতি মহাশয়রে ডাকিয়া আনুইল গৌরাঙ্গ মহাপ্রভুয়ে। দেখি মাত্র প্রভু বিশারদের নন্দন দ্বন্দ্ববোধ হইয়া পড়িলা সেইক্ষণ। প্রভুরে দেখানির লগে লগে বাচস্পতি মহাশয় দ্বন্দ্ববোধ ভক্তি করল গৌরাঙ্গ মহাপ্রভুরে। চৈতন্যের অবতার বর্ণিয়া বর্ণিয়া শ্লোক পরে পুনঃ পুনঃ প্রণত হইয়া ওসারে শেষরাঙ্গ বলিয়া সেই বাচস্পতি মহাশয় গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্যে প্রণতি নিবেদন করিয়া শ্লোকতা প্রশস্তি শ্লোক গৌরাঙ্গ মহাপ্রভুর প্রশস্তি শ্লোক পাঠ করানীয় করল। সংসার উদ্ধার লাগি যে চৈতন্য রূপে তারিলেন যতেক পতিত ভবকূপে। এই ভবকূপ ইন্দারা আগত মাঝে যে মানুতা পড়িয়া আছি এতারে তারণ করানির কাজে বলিয়া উদ্ধার করানির কাজিয়ে বলিয়া তি গৌরাঙ্গ মহা চৈতন্য রূপে অবতার গ্রহণ করিয়া গো বলিয়া সেই বাচস্পতি মহাশয়ে স্তুতি বাক্য পাঠ করেন। সে গৌর সুন্দর কৃপা সমুদ্রের প্রায় জন্ম জন্ম চিত্তে মূর বসুক সদায়। পদাপারা গৌর সুন্দর সেই কৃপার প্রতিহান্তে কৃপালু যেমন সাগর সমান, তাঁর কৃপার সেই পরিমাণ হন সাগর যে সারে অসীম অনন্ত। গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা অসীম এবং অনন্ত। পদাপারা গৌরাঙ্গ মহাপ্রভু মোর অন্তরে হৃদয়ে বিরাজমান হোক এহেন বাচস্পতিয়ে প্রার্থনা করে। সংসার সাগরে মগ্ন জগৎ দেখিয়া নিরবধি বর্ষে প্রেম কৃপাযুক্ত হইয়া প্রেমে যুক্ত হইয়া প্রেমে গদগদিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হইয়া সেই বাচস্পতি মহাশয় গৌরাঙ্গ মহাপ্রভুর স্তুতি এবং গৌরব এটা পাঠ করে। হেন যে অতুল কৃপাময় গৌরধাম স্ফুরুক আমার হৃদয়েতে অভিরাম। কথাবারা গৌরাঙ্গ মহাপ্রভু অগর সেই কৃপালু দয়ালু জগৎ উদ্ধার করানির কাজে আইসে অথাবারা চৈতন্য মহাপ্রভু মোর হৃদয়ে বিরাজমান হোক বলিয়া প্রার্থনা করে। এই মতে শ্লোক পরি করে বিপ্রস্তুতি পুনঃ পুনঃ দ্বন্দ্ববোধ হই বাচস্পতি। এখানে আর কি মাতে মাতে দ্বন্দ্ববতী আইয়া বারে বারে ভক্তি করে করে বাচস্পতি মহাশয়ে এর স্তুতিবাদ এটা বাক্যতা স্তুতি বাক্যতা মাতের তা। বিশারদ চরণে আমার নমস্কার সার্বভৌম বাচস্পতি নন্দন যাহার। সেই সার্বভৌম বাচস্পতির পিতক তার ওতাপাড়া আগর যোগ প্রভুগ তার চরণে কোটি কোটি দণ্ডবত। বাচস্পতি দেখি প্রভু শ্রী গৌর সুন্দর কৃপা দৃষ্টি করিবারে বলিলাই উত্তর। গৌরাঙ্গ মহাপ্রভুরে প্রভুয়ে বাচস্পতি মহাশয়রে দেখিয়া কৃপা দৃষ্টি দিয়া মাতের তা। দান্দাইয়া করু জুরি করে বলে বাচস্পতি মোর এক নিবেদন শুনো মহামতি। অনারকে উবায়া বরিয়া
বাচস্পতি মহাশয় আর কি আজ্জুর করিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরে আজ্জুর করিয়া মাতের তা নিবেদন, মোর এক নিবেদন শুনো মহামতি, মোর নিবেদন আন শুনে দে। স্বচ্ছন্দ পরমানন্দ তুমি মহাশয়, সর্বকর্ম তোমার আপন ইচ্ছা হই, ওতাইয়া জগৎপতি জগতের মালিক, যতর ইচ্ছায় জগতে চলে হান, ওতাইয়া মোর নিবেদন হান মোরে শুনে দে, ইচ্ছা আন পূরণ করে দে। তি পরমানন্দ তি মহাশয়, সর্বকর্ম তোমার আপন ইচ্ছায় তি যাহার নিকর রহন হাবিয়র হানে অহনৈ জগতে হের, নিকর রহনৈ আইন হানিয়া নিকর রহনৈ ইচ্ছা হানিয়া জগতে হেন লালিত পালিত ওর খান। আপন ইচ্ছায় থাকো চলো হই আপনে, আপনে জানো হতেই লুকে তোমা, ওতাইয়া নিজের ইচ্ছায় জারগা নিজের ইচ্ছায় আহর, এবং নিজের ইচ্ছায় কারে কৃপা করানি কারে কৃপা না করানি ওহন হাবিতর ইচ্ছায় চলের খান, ইচ্ছায় করর হানে। এ থেকে তোমার মর্ম তুমি সে প্রমাণ, বিধি বা নিষেধকে তোমারে জীবন, ওতাইয়া তোর উপরে কুঙ্গ বিধি নিষেধ দিয়া পাতারা থাং গুলিয়া সেই বাচস্পতি মহাশয়ে আজ্জুর করিয়া মাতের। সবে তোমা সর্বলোক তত্ত্ব না জানিয়া, দুসেন অন্তরে মোরে ক্রুদ্ধ যে বলিয়া ক্রূর যে বলিয়া, হান না পেয়া মানুহে মোরে নিন্দিতারা নিষ্ঠুর্গ বলিয়া মাত তারা আর হি, তোর কৃপা তোর ইচ্ছা ওহন মানুহে হান না পেয়া। তোমারে আপন ঘরে মুই লুকাইয়া থুই আসু লুক বলে তত্ত্ব না জানিয়া, ওতাইয়া এহেন তোর লীলাহান মাতানির ক্ষমতা নেই, মোরে হাবি দোষী তারা এগো গৌরাঙ্গ মহাপ্রভুরে লুকিয়া থইয়া মানুরে নামাতের তা বলিয়া, এহেন তোর কোন লীলাহান তুন ইচ্ছা আনে বলিয়া গৌরাঙ্গ মহাপ্রভুরাং তারে মানুহে দোষী তারা হান প্রকাশ করল। তুমি প্রভু তিলার্ধে বাহির হইলে, তবে মোরে ব্রাহ্মণ করিয়া লোকে বলে, ওতাইয়াতি যদি একটু নুকুলর, ওতাইলে মি যে মাতিয়া টাঙরে আনলু মোরে যে লুকিয়া থাসি বলিয়া মাতারা, এই অপবাদ তুমিও মুক্ত হইতো, মানুষ দর্শন লাভ করতাই, তিও মানুষ তারে উদ্ধার করানোর সুযোগ আহান পেইতেতি, এটার কৃপা দৃষ্টি আহান করে দে, মানুহে মোরে ভুল না বুঝো আগা বলিয়া আজ্জোর করিয়া এই বাচস্পতি মহাশয় গৌরাঙ্গ মহাপ্রভুর মুখাত মাঝে আজ্জুর করিয়া নিবেদন করে। হাসিতে লাগিলা প্রভু ব্রাহ্মণ বচনে, তার ইচ্ছা পালিয়া চলিলা সেই ক্ষণে, কোথায়া সেই ভক্তের অধীন ভগবান গুলতারা রেহি, ওহন ভক্তর ইচ্ছা পূরণ করা নিয়ে হেন প্রভুর ইচ্ছা হান, গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা আনবহন এতাবারা ভক্ত বাচস্পতির যে আজ্জুর করিয়া নিবেদন হন করল, পূরণ করে দেনার কাজে বলিয়া বাচস্পতির লগে লগে গৌরাঙ্গ মহাপ্রভু লুকিয়া আসিল গরতরি নুকুলিয়া আহিল। যেই মাত্র মহাপ্রভু বাহির হইলা, দেখি সবে আনন্দ সাগরে মগ্ন হইলা, ওদাইয়া জবর খৌরাং হান্ন এটা হাবি প্রতিকূল অবস্থা তা অতিক্রম করিয়া আইসি, কুম্পাগা গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখতাং ইতা, কুম্পাগা তার কৃপা দৃষ্টি পেতাং আইতা, কুম্পাগা তার চরণ দর্শন করতাং আইতা বলিয়া যেতা উৎকণ্ঠিত যেতা আসিলা, অতা বিদ্যা বাচস্পতির লগে গৌরাঙ্গ মহাপ্রভু নুকুলিয়া দর্শন দে নাই, হাবিয়ে কৃতার্থ ইলা, হাবিয়ে হরিধ্বনি করানীয় কলা এবং আনন্দে মগ্ন ইলা। চতুর্দিকে লোক দ্বন্দ্ববোধ হয়ে পড়ে, যার যেন মত স্ফুরে সেই স্তুতি করে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখানির লগে লগে আর কি হাবিয়ে দ্বন্দ্ববতিয়া ভক্তি করলা এবং যেগই যে সারে নিকল্লা ওসারে প্রার্থনা থইলা, হেনও শিখান আর কি যে দ্বন্দ্ববতিয়া ভক্তি করানি থকর সেই গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণরে বিগ্রহ তার দ্বন্দ্ববতিয়া ভক্তি করানি থকর হান। অনন্তই অর্বুদ লোক হরিধ্বনি করে, আসিল ভাসিল সকল লোক আনন্দ সাগরে। গৌরাঙ্গ মহাপ্রভুরে দর্শন করিয়া মানুষ তার আনন্দের আর সীমা নেই, যাহার উদ্দেশ্য করিয়া মানুষ আইসিলা দর্শন করানির কাজে, সেই উদ্দেশ্য সফলিলে মানুষ তা আনন্দই তারা গৌরাঙ্গ মহাপ্রভুর মতো জগৎপতি ভগবানের দেখিক বলিয়া গৌরাঙ্গ হেন যেটা আহিছিলা, মানুষ তা গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখা নিয়ে
তাঙর আর আনন্দের সীমা নেই। আর যেটা গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিক বলিয়া হাইছিলা ও তারে কৃপা দান করানি কৃপা দৃষ্টি দেনা আনো জগৎপতি ভগবানের কর্তব্যহান যেটা এটা বারা হিনপিয়া গেলা দর্শন করানির কাজে বলিয়া গিয়াছিগা তাঙরেও গৌরাঙ্গ মহাপ্রভু কৃপা দৃষ্টি করে দিল। কারণও নেই যেটা গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করার গিয়াই লাগা তার আনন্দের আর কি অফুরন্ত আনন্দ সাগরে যেমন বাহিলা পারা। সহস্র সহস্র কীর্তনিয়া সম্প্রদায় স্থানে স্থানে সবে পরমানন্দে গায়। গৌরাঙ্গ মহাপ্রভুরে দেখিয়া যেটা কীর্তনিয়া সম্প্রদায় গীতা গিয়াছিগা তা প্রভুর কৃপা দৃষ্টি পেয়া তাঙ্গিও মহানন্দে হরিকীর্তন করানিও করলা। অহর্নিশ পরানন্দ কৃষ্ণ নাম ধ্বনি সকল ভুবন পূর্ণ কৈলা নাসিমণি। এছাড়াও করিয়া গৌরাঙ্গ মহাপ্রভু করি যুগে হরি সংকীর্তন প্রবর্তন করিয়া এই সম্প্রদায়তায় অতাবারা হরি সংকীর্তন গাইলা আহিলা মানুহ তাই হাবিও আনন্দিত ইলা। গৌরাঙ্গ মহাপ্রভু সারে হরি সংকীর্তন শুনিয়া আনন্দিত ইলাতা। ব্রহ্মলোক শিবলোক আদি যত লোক যে সুখের কণা লেসে সবায় সুখ। যে সুখের কণা আগো আর কি হারুপার কণা আগো পেইলে আর কি কৃতার্থই তারা ব্রহ্মলোক শিবলোক তাত মাঝে আর কি সেই কৃষ্ণ প্রেম সুখ তাত নেই। ওই অতাপ ইয়া তাঙ্গি ব্রহ্মলোক শিবলোক তার মানুষ আবার কি কৃষ্ণ প্রেমের সেই সুখ কণা আগো কামনা করতারা অতাপারা সেই কৃষ্ণ প্রেম মানে আনন্দে সেই কুলিয়া গ্রামে মানুষটা আনন্দ সাগরে বাহিলা পারা। যোগীন্দ্র মনীন্দ্র মত যে সুখের লেসে পৃথিবীতে কৃষ্ণ প্রকাশিলা নাসি বেশে। অতাবারা যোগীন্দ্র মনীন্দ্র সেই ব্রহ্মলোক শিবলোক এটার মাঝে যে সুখান আছে আর কি সেই ওতার আর কি ওতার লেসে মাত্র আর কি সেই পরম বৈকুণ্ঠ লোকের সুখের লগে তুলনা নার। অতাবারা বৈকুণ্ঠের যে পরম সুখ অতা গৌরাঙ্গ মহাপ্রভু আহিয়া কৃপা করিয়া কলিযুগের মানুরাং বেলা দিল গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। হেন সর্বশক্তি সমন্বিত ভগবান যে পাপিষ্ঠ মায়া বসে বলে অপ্রমাণ। যেটা পাপিষ্ঠ ওটাই কিন্তু দেখিয়াও না দেখবা শুনিয়াও না শুনবা যেহেতু তাঙের ভিতরে আর কি সেই অবিশ্বাস হান আছে অবিশ্বাস থাইলে কিন্তু তাঙরাং আর কি ভগবানের কৃপা হান না হমারগা ভগবানের কৃপা হান না হমিলেগা ওগো কৃষ্ণ প্রেমর আনন্দ ওহান অনুভব করে নারব। তার জন্ম কর্ম বিদ্যা ব্রহ্মণ্য আচার সব মিথ্যা সেই পাপী সূচ্য সবাকার। কথাইয়া তার যে জন্ম কর্ম বিদ্যা এটা হাব্বি আর কি এটা নিরর্থক অর্থহীন। যেগই গৌরাঙ্গ মহাপ্রভুরে বিশ্বাস না করতারা এগন না করলে সেই বৈকুণ্ঠের সেই আনন্দ সেই চিৎকণা আগু তাঙ্গি উপলব্ধি করে নোয়ারবা। ভজ ভজ আরে ভাই চৈতন্য চরণে ও বিদ্যা বন্ধন খন্দে যাহার শ্রবণে। কথাইয়া এই শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত একান্ত বিশ্বাস করিয়া সাধুগুরু বৈষ্ণবের কথা লিয়া যে তাই শ্রবণ করতারা তামরাং কৃষ্ণ ভক্তি প্রেম ভক্তি জাগরিত হইতই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি তাদের অবিচল আস্থা থাইতই এবং ওই মানুষ তাই এই গ্রন্থ আলোচনা তৈ তাঙ্গি আনন্দ অনুভব করে পারতায়। যাহার স্মরণে সর্ব পাপ বিমোচন ভজ ভজ হেন নাসি মনিরচরণ। অতায়া যেগর স্মরণ মাত্র সর্বপাপ মুক্ত ওতারা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ স্মরণ করে। এই মতো চতুর্দিকে দেখি সংকীর্তন আনন্দে ভাসেন প্রভু লয় ভক্তগণ। এসারে কুলিয়া গ্রামে শত শত সম্প্রদায় হরি সংকীর্তন করতারা এহেন দেখিয়া গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দেশ্য না নাসিলান কলিযুগে হাইয়া হরি সংকীর্তন প্রচার করানি এবং সেই বৈকুণ্ঠ লোকের সেই প্রেম কৃষ্ণ প্রেম হন আর কি কলিযুগের মানুরে দিয়া দেনা এহেন উদ্দেশ্য হাবিয়ে যে পাগা হরি সংকীর্তন করানিও করলাম গৌরাঙ্গ মহাপ্রভুর আর আনন্দের সীমা নেই।
যে উদ্দেশ্য হান্ন আইসে উদ্দেশ্য হন সফলিল বলিয়া আনন্দ ধারায় পূর্ণ শ্রী গৌর সুন্দর যেন চতুর্দিকে বহে জাহ্নু বিরোদল জল গৌরাঙ্গ মহাপ্রভুর আনন্দ কতিহান্তে আনন্দ ইল বলে সে প্রেমাশ্রু গৌরাঙ্গ মহাপ্রভু চরণত নুকুলানীয় করলো আর কি, যেমন গঙ্গাহার জলপাড়া গৌরাঙ্গ মহাপ্রভুর আশি তৈরি পরের তা ভাজ্য নাহি পরানন্দ সুখে আপনার সংকীর্তন আনন্দ বিহব্বল অবতার সংকীর্তন আনন্দে গৌরাঙ্গ মহাপ্রভু বিহব্বল ইহা বলগা ভাজ্য শূন্য ইয়া বলিয়া সেই চিন্ময় আনন্দে ভিবুরিয়া আশি দৈগীত উড়িয়া রেখে আনন্দাশ্রু গঙ্গা দ্বারার মতো বহান পরাণীয় করল। যেই সম্প্রদায় প্রভু দেখেন সম্মুখে তাতেই নৃত্য করে পরানন্দ সুখে। তার মুখাত মাঝে যে সম্প্রদায় কীর্তন করে তারা ওই সম্প্রদায় মুখত মাঝে গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমে মানে ভাজ্য জ্ঞান শূন্য হইয়া নাচানিও করল তাহারা কৃতার্থ হেন মানে আপনারে হেন মতে রঙ্গ করে শ্রীগৌর সুন্দরে প্রসারিত করে তার মুখাত যে সম্প্রদায় পড়তার আগা তার সম্প্রদায়ের মুহত মাঝে কীর্তন করে করে আর কি আনন্দে অভিভূত হইয়া চিন্ময় রসে অভিভূত হইয়া গৌরাঙ্গ মহাপ্রভুর আখি তরি আনন্দাশ্রু বহের। বিহব বলে অগ্রগণ্য নিত্যানন্দ রায় কখনো ধরিয়া তারে আপনে নাচায় কথা বাড়ার হি সেই কৃপার সাগর নিত্যানন্দ প্রভু তারেও গিয়া গৌরাঙ্গ মহাপ্রভু কোনো কোনো সময় কীর্তনের মাঝে কোনো কোনো সময় কল করিয়া তারেও নাচানির কাডে প্ররোচিত করে। আপনে কখন নৃত্য করে তার সঙ্গে আপনে বিহবল আপনার প্রেম রঙ্গে। এই যে কৃষ্ণ প্রেম হন আর কি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম হান কারণ হনে আপন প্রেমে দ্বারা তার প্রেমে তা ভিবুরিয়া নিত্যানন্দ প্রভুরে কল করিয়া প্রেমে বিহব্বল উদ্বেলিত হইয়া গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নৃত্য করে তারা আনন্দে সাগরে তাঙি নিজেও বাহি তারা এবং যেটা দেখতারা হুন তারা কীর্তন সম্প্রদায়ও তাও তাঙি আনন্দ সাগরে বাহি তারা পারা আর শুধু গৌরভক্ত মণ্ডলী আজকার এর মাঝে বিশ্রাম আহান আছে 430 পেয়া শ্রী শ্রী চৈতন্য ভাগবত অন্তঃখণ্ড 3য় অধ্যায় 430 পেয়া আজকা সেবা করিয়া গেলাঙ্গা এ সেবা আদ মাঝে কোনো ত্রুটি বিচ্যুতিয়া থাইল ভক্ত হাবিচরণেমি ভক্তিকাত করিয়া প্রার্থনা করি ভক্ত হাবিচরণের কোটি কোটি দণ্ডবোধ ভক্তিকাত করিয়া আজিকার মতো পাথে আমি বিশ্রাম দিলাম। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিরন্তর নরে দাগ শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ।